হাই গাইডস, আমি প্রথমে বলছি তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। শুভ সকাল। এখন চারিদিকে গাছে গাছে আমের বকুলে ভর্তি। এই গাছগুলো পুরো আমের বকুলে ভর্তি। এই গাছগুলো ছোট ছোট গুটি ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা? ছোট্ট ছোট্ট গুটি ধরেছে, বকুল ঝরে যাচ্ছে আস্তে আস্তে। একটা সুন্দর নজরুল গীতি আছে না, ছোটোবেলায় আমার দিদি আমায় শিখিয়েছিল, আমার তপুদি আমাকে শিখিয়েছিল, একটু একটু মনে আছে। যদি নাই বা থাকি কাছে, ও গো বকুল তুমি ফুটো, মৌমাছি গো গুনগুনি সুর ঝরিয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো। যদি নাই বা থাকি কাছে, ও গো বকুল তুমি ফুটো, মৌমাছি গো গুনগুনিয়ে সুর ঝরিয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো। এই গানটা আমার তপুদি আমাকে শিখিয়েছিল। তপুদি হচ্ছে আমার মেজ জ্যাঠামশাই ঈশ্বরশ্রী নীলরতন চট্টোপাধ্যায় ছোটো মেয়ে। তখন আমি অনেক ছোট, তখন আমার তপুদি এই গানটা আমায় শিখিয়েছিল। এই গানটা আমার তপুদি আমার জামাইবাবুকে শুনিয়েছিল বাসর রাতে। তপুদির সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম। তপুদির যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 2-এ পড়ি। তখন আমি নিতকনে হয়ে ওর বাড়িতে গেছিলাম। জামাইবাবু তরুণ গাঙ্গুলি, ঈশ্বর তরুণ গাঙ্গুলি আমাকে খুবই ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আজ তিনি নেই। আমার তপুদি খুব ভালোবাসে আমাকে। তপুদি সুখে থাক, ভালো থাক, ওর ছেলে মেয়েদের নাতি নাতনিদের নিয়ে ভালোই আছে, সুখে আছে, এখন এখানে এসেছে। আজকে ছোট্ট করে একটু গানটা মনে পড়লো, তাই গাইলাম। জানি না তোমাদের কেমন লাগলো। এখন তো গলা ধরে গেছে, গানের রেওয়াজ নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার ভিডিওতে তোমরা বারবার এই গোলাপটা দেখতে পাও, এটা কিন্তু আসল গোলাপ নয়। সব সময় তো গাছে ফুল ফোটে না, এটা একটা ফলস গোলাপ। আমি এই গোলাপটাকে আটকে রেখে দিয়েছি। আমি ওর সঙ্গে কথা বলি। গাছে ফুল না থাকলে ভালো লাগে বলো? ফলস হলো তো কী আছে, ফুল তো বটে, সে কাগজেরই হোক আর অরিজিনালই হোক। এই দেখো, এই ফুলটা, এই গাছটায় এই নতুন ফুল, এটাই নতুন ফুটছে, এখনো সম্পূর্ণ ফোটেনি। কি সুন্দর কালারটা না? তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, সময়টা ভালো কাটে। এটা আমার লাকি বাম্বু। লাকি বাম্বু অনেক অনেক বড় হয়েছিল, এই আম গাছের ডাল কাটতে গিয়ে অর্ধেক ভেঙে পড়ে গেছে। এটা আমার ছোট লাকি বাম্বু, আর এইটা আমার বড় লাকি বাম্বু। এই দেখো, এটা আমার ছেলে ছোট্ট সেই ব্রাঞ্চ কিনে এনে কাঁচের জারে করে কিনে এনেছিল, দিয়ে একটা হলুদ হয়ে গেছিলো। আমি চাইতাম, আমাকে দিত না, না তুমি নষ্ট করে ফেলবে, না তুমি নষ্ট করে ফেলবে, দিত না। দিয়ে 2-4টে সেই হলুদ ফাঙ্গাস লেগেছিলো, ফেলে দিয়েছিল। দিয়ে আমাকে বলছে এইগুলো নাও গে যাও। দিয়ে আমি নিয়ে এখানে বসিয়েছি, বসিয়ে এই দেখো সে এখন কত বড় হয়ে গেছে। দেখো, ওই দেখো নারকেল গাছের মাথা পর্যন্ত, দেখতে পাচ্ছ? এই দেখো, এখন আমার ছেলে বলে, মা ওই তোমার মাটিতেই ভালো হলো, আমার জারেরগুলো সেই রকমই আছে। দেখাবো একদিন আমার ছেলের জারের গাছগুলোকে দেখাবো, সেগুলো কিন্তু সেই রকমই আছে। আর ওর ফেলে দেওয়া মাটির গাছ দেখো, এটা আমার ছেলেরই গাছ, আমার গাছ বললে হবে না। এই দেখো কোথায় উঠে গেছে, দেখো। আমার ভাগনা বউ রিয়া আবার বলছে, ও মাইমা, এ তুমি কোত্থেকে জোগাড় করেছো গো, এত বড় আবার লাকি বাম্বু হয়, এ তোমার বাঁশ গাছ হয়ে গেছে।
এটাও অনেক বড় ছিল, এই যে মাথা ভেঙে গেছে, মাথাকে ভেঙে গিয়ে এই অবস্থা হয়ে গেছে। এও বড় হবে। ঠিক আছে, তোমরা সব কাজ শুরু করে ফেলেছো, আমি তো এখনও কাজ ফাজ কিছুই শুরু করিনি গো, এইবার করবো আস্তে আস্তে। ঠিক আছে, মন সাতটাটা এবার ঝাঁট দেবো। ঠিক আছে গো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন রাখছি, এখন অনেক কাজ পড়ে আছে।